ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর আজকে ডায়েট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি, কারণ আজকে তো আমাকে ডায়েট করতেই হবে। গতকাল ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আমি ডায়েট করেছি, তবে ডায়েট করার পরে আমি তো অনেস্টলি আপনাদেরকে সব কথা বলে দিই, আমি কিন্তু রাত্রেবেলা একটু মিষ্টি খেয়েছিলাম। সো আমার বডিতে একটু কার্বোহাইড্রেট গিয়েছে, তো অসুবিধা নাই। আমার ওয়েট এখন 54 পয়েন্ট সামথিং, মানে 54 কেজি থেকে একটু কয়েক গ্রাম বেশি আছে। তো আমাকে তো 53 কেজিতে নিয়ে যেতে হবে। 53 কেজিতে যেহেতু আমি ফিক্সড করতে চাই, 53 একটু নিচে নামতে হবে আমাকে, মানে ধরেন 51-52 এরকম আমার থাকতে হবে। তাহলে হবে কি যে আমি যখন মেনটেনিংয়ে যাব, একটু খাবার খাবো, তখন আমার ওজনটা বেড়ে 53 কেজিতেই ফিক্সড থাকবে। তো এই কারণে আমি 51-2 এরকম করতে চাচ্ছি আমার ওজন। এই কারণেই তো আমার এই যে এইসব ব্যবস্থা। তো ভিউয়ার্স, আজকে ডায়েটটা শুরু করি। গতকাল যেহেতু একটু কার্বোহাইড্রেট খেয়েছি, আজকে কিন্তু একটু কড়া ডায়েটই করতে হবে। তো ভিউয়ার্স, ফার্স্টে আমি আজকে দুধ নিয়ে নিব, ভিনেগার, কোকোনাট অয়েল, কোকোনাট সিডার ভিনেগার, এগুলো আমি কয়দিন থেকে খাচ্ছি না, আজকেও খাবো না ভিউয়ার্স, ইচ্ছা নাই। তো আমি একটু কড়া ডায়েটই করতেছি, মানে ড্রিঙ্কস খাওয়াও কমাই দিচ্ছি। বুঝেন তাহলে আমার অবস্থা কি। তবে আমি ঠিক করেছি, এই যে গতকাল আপনাদের সাথে শেয়ার করলাম যে চকলেট ডায়েট করব, একটু চকলেট খাবো। তো ভিউয়ার্স, এই যে আমি দুধ নিলাম, এখন এই দুধের মধ্যে আমি চিয়া সিড আর ভুসি নিয়ে নিব, আর সব লাস্টেই চকলেটটা খাবো। তো এই ভুসি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, ইউসুফ কুলের ভুসি কিছুটা নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিব হচ্ছে চিয়া সিড। এই যে ভিউয়ার্স, কিছুটা চিয়া সিড নিয়ে নিচ্ছি। এই যে চিয়া সিড নিয়ে নিলাম। তার মধ্যে আর কিছুই দিব না। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে আমি ওভেনে এটা গরম করতে দিব। আর দুধটা যেহেতু ফ্রিজে ছিল, সেহেতু একটু বেশি ঠান্ডা আছে ভিউয়ার্স, তো আমি এটা প্রায় 2 মিনিটের মতো গরম করতে দিব। তো ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড দিলাম। আজকে কিন্তু ভিউয়ার্স আমি মধু দিব না, কারণ মধু দিচ্ছি না এই কারণে যে আমার তো চকলেট খাওয়া হবে। চকলেট খাওয়া হলে মধু কেন আর খাবো। তো ভিউয়ার্স, এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে ওভেনে দিয়ে দিলাম, এটা 2 মিনিট গরম হোক, তারপরেই আমি খাবো। ভিউয়ার্স, আমার কাছে 4 ধরনের চকলেট ছিল। ফিলিপাইন, সিঙ্গাপুর থেকে 4 ধরনের চকলেট নিয়ে আসছিলাম। তো 4 ধরনের মধ্যে 2 ধরনের অলরেডি শেষ হয়ে গেছে। এক ধরনের চকলেট তো এই ভ্যানিলা চকলেট, যেটা $30 দিয়ে আমি কিনে নিয়ে আসছিলাম শুধুমাত্র আমার জন্য। তো ওটা তো আমি খেয়ে ফেলছি, আর আমার ছেলের বাকি 3 ধরনের কিনেছিল, তার মধ্যে 1 ধরনের ও শেষ করেছে, তার মধ্যে 2-1টা আমিও খেয়েছি। আর 2 ধরনের চকলেট ও খাচ্ছে, তবে তারপরও আছে। তো ও যেহেতু জাপান থেকে আবার নিয়ে আসবে, তো আমি ঠিক করেছি যে আবার চকলেট ডবল হয়ে যাবে। তো এই চকলেটগুলো দিয়ে আমি নিজে ডায়েট করে চকলেট ডায়েট করে ফেলি, তাতে আমার চকলেট ডায়েটও হয়ে গেল, প্লাস চকলেটটাও শেষ হলো। চকলেট খাওয়ার লোক পাওয়া যাচ্ছে না ভিউয়ার্স, কারণ পরপর কয়েকবার দেশের বাইরে যাওয়াতে চকলেট আর কি জমে অনেক বেশি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার তো ডায়েট এভাবে চলতেই থাকে। কখনো আমি মিল্ক ডায়েট করি, কখনো চকলেট ডায়েট করি, কখনো আপনারা দেখেন যে অয়েলি ডায়েট করি, শুধু কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এমসিডি অয়েল এগুলো খাই। তো এক এক সময় এক এক ডায়েট আমার চলতেই থাকে। তো ভিউয়ার্স, আমার দুধটা গরম হতে হতে আমি অলিভ অয়েলটা খেয়ে নিই। এই যে দেখতেছেন অলিভ অয়েলটা খাবো। অলিভ অয়েল আর এমসিডি অয়েল এই দুটো আমি খাবো। তো এই যে অলিভ অয়েল 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এই যে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল, আমি কাঁচা অলিভ অয়েল খাই, তো খেয়ে নিলাম 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। এরপরে আমি এমসিডি অয়েলটা খাবো। এমসিডি অয়েলটা খাবো হচ্ছে গ্রিন টি এর মধ্যে। তো এই যে ভিউয়ার্স, আমি গ্রিন টি, এই যে কিছুটা গ্রিন টি এর পাতা নিয়ে নিলাম। আপনারা তো জানেন আমার গ্রিন টিগুলো একদম অর্গানিক গ্রিন টি। এর মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি। এই যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, গরম পানি।
আর পানি দিব না ভিউয়ার্স। আপনারা তো দেখেন সবসময় যে আমি 2 কাপ খাই, আজকে বড় মগে নিয়েছি, তাহলে 2 কাপের কি দরকার, 1 মগে আমার ভালোভাবে গ্রিন টি খাওয়া হয়ে যাবে। তো আমার ইউসুফ ফুলের ভুসিটা গরম হয়ে গেছে, বের করে ফেলি। এটা 2 মিনিটের মতো গরম হলো, মাশাআল্লাহ নিশ্চয়ই ভালোই গরম হয়েছে। তো গতকাল তো মধু দিয়ে খাইছিলাম, দেখছিলেন যে কতটা মজা পাইছি। আজকে মধু না দিলেও ইনশাল্লাহ মজাই হবে। ভিউয়ার্স, ডায়েট আসলে না করে থাকা যায় না, ডায়েট করতেই হয়। গতকাল কার্বোহাইড্রেট যখন আমি রাতের বেলা একটু খেয়ে নিলাম, মিষ্টি খেয়ে নিছিলাম, তো ভাবলাম যে আচ্ছা আমি যে খেয়ে ফেললাম এটাতে কি সমস্যা। পরে ভাবলাম যে আরে আমি যে ডায়েট করি তাতে ওজন বাড়বে না ইনশাল্লাহ। সকালবেলা দেখলাম না, আল্লাহর রহমতে আমার ওজন বাড়ে নাই, ওই 54 পয়েন্ট সামথিং আছে। তো এখন 53 এর নিচে নামাতে হবে আমার ওজনটাকে। তো এটা খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। গরম আছে, গতকালের মতো অতটা মজা হয় নাই, কারণ মধু দিই নাই। তো ভিউয়ার্স, আসলে যখন ডায়েট করি তখন আমার মনে হয় যে আমি একটা মিশনে আছি, আমি কিছু একটা করতেছি। আর আমার লাইফে তো ভিউয়ার্স অন্য কোনো ট্রাবল নাই, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে সব কিছুতেই ফুলফিলমেন্ট দিয়েছেন। তো আমার শুধু একটাই সমস্যা যে আমার ওয়েটটা বেড়ে যায়। তো ওয়েটটা কমায় রাখার জন্য আমার সব সময় চিন্তা ভাবনা করতে হয়, আর এই কারণে ওয়েটের পিছনেই আমি পড়ে থাকি, আর প্রতিদিন আপনাদের সাথে সেটা শেয়ারও করি। আপনারা ভাবতেছেন যে শুধু ডায়েট করা দেখায়, কিন্তু ডায়েটের বাইরে কিছু খেয়ে নিলে সেটা কেন দেখায় না? দেখাবো ভিউয়ার্স, অবশ্যই দেখাবো। আমি ডায়েটের বাইরে যখন মেনটেন করব তখন কি কি খাবো সেগুলো দেখাবো, আর ডায়েটের বাইরে যদি কিছু খেয়ে ফেলি সেটাও দেখাবো। আসলে সব সময় ভিডিও করা হয়ে ওঠে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আর রেস্টুরেন্টে যখন খাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন পরে আমার রেস্টুরেন্টে খাওয়ার একটা প্ল্যান আছে, আরো কয়েকদিন ডায়েট করে নিই ইনশাল্লাহ। এইসব ডায়েট করলে না ওয়েট কমতে সময় লাগে না। আর আপনাদের কি মনে হয়, চকলেট খেলে কি ডায়েট ভালো হবে, মানে ওয়েট কমতে কি দেরি হবে? আমার মনে হয় না, কারণ চকলেট খাবো, কিছুই তো খাচ্ছি না, শুধু দুধ আর এই যে গ্রিন টি, তার সাথে যদি একটু চকলেট খাই তাতে কি এমন আসে যায়? আজকে পিঙ্ক সল্ট খাবো না ভিউয়ার্স, পিঙ্ক সল্ট গতকাল খেয়েছি, এনাফ খাওয়া হয়েছে। পিঙ্ক সল্ট, আমার বডিতে সল্ট আছে, আল্লাহর রহমতে আমার ব্লাড প্রেশারের সমস্যা হবে না। আমার কোনো সমস্যাই আসলে নাই আল্লাহর রহমতে। তার শুধুমাত্র একটাই সমস্যা যে আমার ওজনটা একটু বেড়ে যায়, এই কারণে আমি ডায়েট করি। আর ডায়েটটা আমি অনেক সাধনা করে করি, এত নিয়ম কানুন মেনে ডিসিপ্লিন হইতে আর করি যে যার কারণে আপনাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে। তো আমি এই যে দুধ, চিয়া সিড আর ভুসি, এটাই ফার্স্টে খাচ্ছি। এটাতে কি হয় ভিউয়ার্স, এটাতে গরম দুধ, তো গরম দুধে পেট ক্লিন হয়। আর গ্রিন টি এর উপকারিতা তো আপনারা জানেনই। তবে অনেক পোলাও, মাংস, বিরিয়ানি খেয়ে যদি গ্রিন টি খান তাহলে কিন্তু গ্রিন টি কাজ করবে না। গ্রিন টি কিন্তু তখনই কাজ করে যখন বডিতে ডায়েট আইটেমগুলো যায়। আর এখন যেহেতু ভিউয়ার্স বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে কিন্তু ওজন বাড়ার টেন্ডেন্সিটা মানুষের এমনি বাড়ে, আর আমার তো বাড়বেই। তো এখন বয়সের সাথে সাথে ওজন যেহেতু না বাড়ে, সে কারণে ডায়েট আমাকে চালিয়ে যেতেই হবে। সো এটা আমার লাইফ স্টাইল হয়ে গেছে। লাইফ স্টাইল যদি ভালো কিছু হয় তাতে দোষ কি? ডায়েট করলে আর নিউট্রিশন জাতীয় খাবার খেলে, মানে নিউট্রিশন বডিতে গেলে, আর সেই ডায়েট করা অবশ্যই ভালো। সেটা শরীরে অন্যান্য রোগ থেকেও নিয়ন্ত্রণ করে। কারণ আমি তো সব অর্গানিক খাই, অর্গানিক খেলে কি আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে? আপনারাই বলেন। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি ভিউয়ার্স, শুধু ডায়েট করি, এটাই আপনাদের সাথে শেয়ার করি।
খেয়ে ফেললাম দুধ, এখন গ্রিন টি খাওয়া পালা। ফার্স্ট আমি গ্রিন টিটা এখন ছেঁকে নিচ্ছি। এই যে দেখেন গ্রিন টি এর পাতাগুলো একদম পাতা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখন এই গ্রিন টি এর মধ্যে আমি একটু এমসিটি অয়েল দিয়ে নিব। ভিউয়ার্স আপনারা তো জানেন আমি গ্রিন টি এর মধ্যে এমসিটি অয়েল খাই। 1 চামচ পরিমাণ এমসিটি অয়েল আমি গ্রিন টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ এমসিটি অয়েল গ্রিন টি এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্রিন টিটা সুন্দর করে ছেঁকে নিয়ে আমি খাবো। ও ছাকা তো হয়েই গিয়েছে ছাকা তো হয়েই গিয়েছে, এখন গ্রিন টিটা খাবো। কুসুম কুসুম গরম, বেশি গরম নাই। তাহলে আজকে আমি খেলাম অলিভ অয়েল, এমসিটি অয়েল আর দুধ, ইউসুফ কুলের ভুসি দিয়ে। পিঙ্ক সল্ট আজকে খেলাম না। আমি এর জন্য বড় মগ নিয়েছি ভিউয়ার্স, যাতে 2 বার গ্রিন টি খাওয়ার প্যারা আমাকে নিতে না হয়, একবারে গ্রিন টি খেয়ে ফেলবো। ভিউয়ার্স আপনাদেরকে আজকে খুব সিম্পল ডায়েটই দেখালাম, তবে চকলেটটা কিন্তু খাবো। গ্রিন টি খেয়ে ফেলছি ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ অনেকখানি গ্রিন টি খাওয়া হলো, এখন চকলেট খাবো। ভিউয়ার্স নিয়ে এসেছি 3টা চকলেট। এই যে চকলেটটা ওপেন করতেছি, সিঙ্গাপুরের চকলেট। এরপরে খাবো জাপানের চকলেট। এজন্যই আজকে মধু খেলাম না, কারণ চকলেট দিয়ে আমার ভালো ডায়েট হয়ে যাচ্ছে। তো এই যে ভিউয়ার্স আরেকটা চকলেট ওপেন করে ফেলেছি। তো আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম, আর বকবক করবো না, আজকে খুবই সিম্পল ডায়েট করলাম। যেহেতু গতকাল কার্বোহাইড্রেট খেয়ে ফেলেছি বলেছি আপনাদেরকে, কিন্তু আমার ওয়েটের কোনো তারতম্য হয় নাই। আমার ওজন যেখানে ছিল সেখানেই আছে। আমার ওজন যাতে আর একটু কমে সেই চেষ্টা আমি করে যাচ্ছি। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন ভিউয়ার্স। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।